অল্প কিছু সময় আগে সারা বাংলাদেশে 4.9 মাত্রার ভূমিকম্প কেঁপে উঠল সারা দেশ। এই দেশের বর্তমানে এই খবর শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম বা পত্রিকার যে অনলাইন মিডিয়াগুলো আছে সেগুলো দেখলেই বোঝা যাচ্ছে ঢাকাতে 3 জন ব্যক্তি নিহত হয়েছে। ঢাকাতে এই যে অপরিকল্পিতভাবে বিল্ডিং বা ভবন তৈরি করতেছে, ঢাকা কিন্তু বাংলাদেশের সব থেকে মানে জাঁকজমকপূর্ণ রাজধানী আমাদের বাংলাদেশের জন্য। এই রাজধানীতে এত জনবহুল মানুষ যে এখানে বসবাস করে, এই অনিরাপদ বিল্ডিং গুলোর জন্য কিন্তু মানুষের এই যে 3 জনের যে জীবন হানি হলো, এইসব যে যাদের পরিবার আছে তাদের পরিজন আছে তাদের নিরাপত্তা কে দিবে? আসলে ঢাকায় যারা বসবাস করে তারা কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চল বা উপজেলা জেলা শহরগুলোতে এসে বাধ্য হয়ে বেশিরভাগ মানুষ কিন্তু এরা বসবাস করে। এই যে ঝুঁকিপূর্ণ যে বিল্ডিং, আর এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর পিছনে যারা অনুমোদন দেয়, এসব অনুমোদনবিহীন বা টাকা দিয়ে বা ঘুষের টাকায় যারা বিল্ডিং করে, এসব বিল্ডিং এর ধসে কিন্তু আজকে এই যে মানুষের নিহত হলো। আরো খোঁজ নিলে দেখা যাবে ভবিষ্যতে যদি এই 5 মাত্রার ভূমিকম্প হয় বা একটু বেশি হয়, তাহলে তো ঢাকা শহর কিছুদিনের মধ্যে একদম মিশে যাবে ভূমিকম্পে। তাহলে এর সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত এখনই। যারা প্রশাসন আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, রাজুক কর্তৃপক্ষ যারা আছেন, তাদেরকে অবশ্যই ঘুষবিহীন ভাবে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে এসব বিল্ডিং এর অনুমোদন দিতে হবে।